আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আসলে আজকে আমি একটা রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্নার রেসিপি নিয়ে আসলাম। রান্নার কথা কি বলবো, আপনারা দেখেন রান্না কিভাবে করি। সবাই রান্না পারে। তাই প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন ব্লেন্ডার করে দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি লাড়াচাড়া দিয়ে একসাথে মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মিক্স মশলা, জিরা, আস্তা জিরা দিয়ে দিলাম, দিয়ে বাদাম দিয়ে দিলাম, দিয়ে কতক্ষণ লাড়াচাড়া করে কষাই নিলাম। নিয়ে এখন ভেন্ডিগুলো দিয়ে দিব। ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আসলে আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো। যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন না, যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো। আমি অফ ক্যামেরায় মাছগুলো ভেজে রেখেছি, এখন কষিয়ে নিলাম। কষিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মাছগুলো একটা থালিতে নিয়ে নেব। থালি আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে পানি দিয়ে আমি মাছগুলো দুম দিয়ে দেবো। আসলে রান্নাবান্নার কথা কি বলবো, রান্নাবান্না সবাই পারে। আমি এই স্টাইলে রান্না করি, সবাই অনেকে অনেক স্টাইলে রান্না করে। আপনারা কিছু মনে করবেন না, আমার বয়সটা তেমন সুন্দর না, আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার কমেন্টের মধ্যে বলে দেবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আমার রান্নাটা কেমন হয়েছে, আসলে আমি সবার ভিডিও দেখি, আমি সময় স্বল্পতার কারণে আমি ভালোভাবে কমেন্ট করতে পারি না, যেন আমার এখানে সাউন্ড আসে। তাই আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখন ধন্যবাদ দিয়ে দুম দিয়ে দিব। সবাই সবার ভিডিও দেখবেন, ভিডিও টেনে দেখবেন না, ভিডিও টেনে দেখা ভালো না। অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে বলে দিবেন। আসলে রান্নাবান্না তেমন জানি না আমি, আমার আপুরা আমার থেকে আরও ভালো ভালো রান্না জানে, ভালো ভালো রান্না দেয়। তাই আমি যেতটুকু পারি এতটুকু দিতে চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে যত্ন নেবেন। একজনের ভিডিও আরেকজনে দেখবেন। অবশ্যই কেউকে ঠকাবেন না, ঠকানো ভালো না। আপনি যদি আমাকে ঠকান আপনাকে আল্লাহ ঠকাবে, এটা অবশ্যই মাথাতে রাখতে হবে। এটা হলো নিজের একটা বিশ্বাসঘাতকতা করবেন না। সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমার ভিডিওটা দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।